একদিন বাজারে যাই না, তো চলুন আজকে বাজারে যাই। বাজার যাওয়াটা দেখাবো না আপনাদেরকে, কেন ওই হাতে ফোন নিয়ে নিয়ে তা হয় না। দেখি কি পাই, নাই পার্শে মাছ নাই ট্যাংরা মাছ, কিছু একটা নেই। কেন রায়বাবু ওই রুই কাতলা চিংড়ি এইসব ছাড়া আর মাছ আনতেই পারে না, ছোটো মাছ মোটে আনতে চায় না। মাছ নিয়ে আসি, পার্শে মাছ পোস্ত সর্ষে দিয়ে কি ভালো লাগে, ট্যাংরা মাছও ভালো লাগে। তো চলুন আমি আজকে বাজারে যাব। রেডি হয়ে গেছে মোটামুটি, একটু সামনেই বাজার, আমাদের কাছাকাছি বাজার। তো চলুন একটু বাজার করে আসি। বাজার হয়ে গেছে, পুরোটা দেখাতে পারিনি, মাছটা কাটিয়েই নিয়ে এসেছি পার্শে মাছ। দেখুন পার্শে মাছগুলো খুব ভালো, জানেন তো। এই বাজারটায় ট্যাংরা মাছটা পেলাম না, ট্যাংরা মাছটা বা হয়তো দেরি হয়ে গেছে বলে হয়তো ট্যাংরা মাছটা বিক্রি হয়ে গেছে, জানি না, আমি জিজ্ঞেসও করিনি। চার্লির জন্য একটু চিকেন নিয়ে আসলাম আর আমাদের জন্য এরকম পার্শে মাছ নিয়ে আসলাম। মোটামুটি আমি রেডি করেই নিয়েছি। এদিকে পোস্ত আর সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। আজকে বাড়িতে আছে একটু ভালো করে, আজকে শিলে বেটেছে, মানে মিক্সিতে না করলাম না, কারণ মিক্সিতে অল্প পোস্ত অল্প সর্ষে হয় না, পুরোটা দেখাতে পারি না, একার হাতে না হয় না। আর এদিকে পোস্ত বাটা দিয়ে কুমড়ো শাক করছি, হয়ে এসছে। আর এদিকে একটু মাছের মাথা দিয়ে, মাছের মাথাটাও বের করে রেখে দিয়েছি, এটা হয়ে এসছে কুমড়ো শাক। হেভি লাগে বলুন, তো দারুণ মজে গেছে, প্রায় হয়ে এসছে। তো চলুন চটপট করে আজকে রান্নাটা সেরে নিই, কেন আমি আবার একটু বেরোবো। আমার যে কুমড়ো শাকটা হয়ে গেছে, নারকোল রয়েছে, নারকোল আর কাটার টাইম নেই। মাছ হয়ে গেছে, বাঁধাকপিও ভাপিয়ে নিয়েছি, মোটামুটি আমার কাজ গোছানো আছে। এবার পটপট করে রান্না সেরে নেব। তো চলুন দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেন এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি, জানেন তো, আপনাদের সাথে থাকার। হয়তো পুরোটা সবসময় হয়ে ওঠে না, হয়তো সবাই যেইভাবে থাকে আমি থাকতে পারি না, তাও চেষ্টা করছি। ওই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঝোল ফুটে গেছে, পার্শে মাছ টাছগুলো না তাড়াতাড়ি হয়ে যায়, সর্ষে বাটা ফাটা দিয়ে করলে পরে দেখুন ঝপাঝপ হয়ে গেছে মাছটা। এবার ধনে পাতা দিয়ে আর একটু না কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো, কারণ আমি সোনাইয়ের জন্য এখন আমরা ঝালটা কম দিই, অল্প একটু ঝাল দিয়েছি। আর আমার আবার একটু ঝাল নাহলে ভাল লাগে না, মাছটা এরকম গামাখাই হবে। দেখুন সুন্দর রং চলে এসেছে। একটু কাঁচা তেল দিয়ে, তেলটা কেন জানি না আমার হাতে একটু বেশি ওঠে বরাবরই। পিয়া তাই বলে, মামনি একটু তেল ওঠে তোমার হাতে, কিন্তু কিছু করার নেই, বাজে অভ্যেসটা আর ছাড়তে পারছি না। যাই হোক, দেখুন মাছটা আমার হয়ে গেছে। এরকম শর্টকাটে এরকম রান্না করে দেখবেন। দেখুন এবার একটু আমি ঢেকে দেব, তাহলে না এই গন্ধটা এর মধ্যে বসে যাবে। রেডি পুরো পার্শে মাছের ঝাল, দেখুন।